আপনার সমস্ত ভাইয়ের মধ্যে শুধু আপনার সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। কিন্তু দুনিয়া থাকতে আপনি যদি কোনো মানুষের সামান্য তিল পরিমাণ যদি হক নষ্ট করে থাকেন, কারো মনে যদি কোনো ধরনের আঘাত দিয়ে থাকেন, এর জন্য কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। ওই দিন মানুষ থাকবে খুবই পেরেশানের মধ্যে। যদি কোনো একটু আশ্রয় পায় তাহলে ওই আশ্রয়ের মাধ্যমে সে এখানে গিয়ে আশ্রয় নিবে, তার মাধ্যমে আশ্রয় নিবে। যখন কোনো এক বান্দা তার একটি পরিমাণ নেকের কারণে সারা হাসরের মাঠ পর্যন্ত দৌড়াতে থাকবে, একটা নেক কারো কাছে পাইবে না, তখন তার মনে হবে দুনিয়া থাকতে তো ওই ব্যক্তি আমার হক নষ্ট করেছে, আমি এবার আল্লাহর কাছে গিয়ে তার নামে নালিশ করব, আর আমার একটা হকের কারণে তার কাছ থেকে আমি 70টা নাফরমানি করলে পরে আল্লাহ তাআলার কাছে যেইভাবে তুমি অপরাধী, আল্লাহ তাআলার হকের নাফরমানি করলে 70টা নাফরমানি করলে যে পরিমাণ হক আল্লাহ তাআলার কাছে অপরাধী, তার চাইতে ভয়ঙ্কর অপরাধী হলো যদি কেউ তিল পরিমাণ কোন বান্দার হক নষ্ট করে। মুহতারাম হাজিরিন, ওই সময় আপনার কাছ থেকে আপনার সওয়াবের অঙ্ক থেকে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নালিশ করে তোমার কাছ থেকে সওয়াব নিয়ে নেবে। একমাত্র ওই ব্যক্তি পারে বান্দার হক পুরোপুরিভাবে আদায় করতে, যার ভেতরে আল্লাহ তাআলার ভয় আছে। একমাত্র ওই ব্যক্তি পারে যার মধ্যে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড় হওয়ার ভয় থাকে। একমাত্র ওই ব্যক্তি পারে যার ভেতরে জাহান্নামের আগুনের ভয় আছে। একমাত্র ওই ব্যক্তি পারে বান্দার হক আদায় করতে যার ভেতরে জান্নাত পাওয়ার আশা আছে, আল্লাহর দিদার পাওয়ার আশা আছে। একমাত্র ওই ব্যক্তি পারে যে ফুলসিরাতের দিন ফুলসিরাতের ফুলে নির্ভয়ে ফুলসিরাতের ফুলটাকে পার হতে, এই বয়ে যার ভিতরে আছে সে পারে আল্লাহর নাফরমানি তো করবে দূরের কথা, বান্দার একটা হকও সে আত্মসাৎ করবে না, বান্দার একটা হকের মধ্যে সে আঘাত করবে না। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরব ইয়াউমিল কিয়ামাতি ওয়া মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি' বিহি নাসাবাহু। যে ব্যক্তি দুনিয়ায় একজন অন্যজনকে কষ্ট দিবে 70 গুণ কষ্ট সে জাহান্নামের আগুনের মধ্যে পায়। 70 গুণ কষ্ট পাইবে। আল্লাহ পাক তাকে, তুমি দুনিয়ায় একজনকে কষ্ট দিবা, তার অন্তরের মধ্যে যদি কষ্ট দিয়ে থাকো এর কারণে 70 গুণ কষ্ট তুমি জাহান্নামের আগুনের মধ্যে ভোগ করবা। যে ব্যক্তি দুনিয়াতে একজন অন্যজনের বিপদের সময়ে এগিয়ে আসবে, মুসিবতের সময়ে এগিয়ে আসবে, আল্লাহ তার 70টি মুসিবতে এগিয়ে আসবে। শুধু দুনিয়ার মুসিবত নয়, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের মুসিবতে আল্লাহ তাআলা তোমার কাছে এগিয়ে আসবেন। আল্লাহ তাআলার রহমত তোমার দিকে এগিয়ে আসবে। এতএব কোথায় আমাদের এই মন মানসিকতা? আমাদের ভিতর তো আল্লাহর ভয় নেই। লা খাউফুন আলাইহিম, আমাদের ভিতরে কোনো আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে তার জন্য আখিরাতে কোনো ভয় নেই, কোনো ভয় নেই। মুহতারাম হাজিরিন, অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মান ক্বাদা লি আহাদিন মিন উম্মতি হাজাতান ইউরিদু আইয়াসসারুল্লাহু বিহা ক্বাদ সাররানি ওয়া মান সাররানি ফাকাদ সাররাল্লাহু ওয়া মান সাররাল্লাহ।
মুকররম মুসল্লিয়ান কেরাম, আপনি আমি জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কুরআন এবং হাদিসের কথাগুলো শুনতেছি। কুরআন হাদিস থেকেই আলোচনা শুনতেছি। কুরআন হাদিসের আলোচনা শুনতে শুনতে আপনি আমি একজন মুফাসসির হয়ে গেছি। আপনার আমার ভিতরে ওয়াজ কম নেই, আপনি আমি ওয়াজ কম জানি না। জন্মের পর থেকে ওয়াজ শুনেই আসছি, কিন্তু ওয়াজ শুনলে কি হবে? ওয়াজ শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। একটা বিষয় নিয়ে যদি বয়ান করার জন্য বলা হয়, আপনি আমি নির্দ্বিধায় ঘন্টার পর ঘন্টা আমি আলোচনা করতে পারবো। কিন্তু এত ওয়াজ শুনি, এত ওয়াজ নিজেও জানি, এত হেদায়েতের কথা, এত হেদায়েতের বাণী শুনতে আছি, শুনতে শুনতে আমাদের দিমাগের মধ্যে হেদায়েতের কথাগুলো এমন ভাবে বসে গেছে, মাথার চুল যেভাবে মাথার মধ্যে বসে আছে, আমাদের প্রত্যেকটি হেদায়েতের কথাবার্তা আমাদের অন্তরের মধ্যে এভাবে বসে আছে। কিন্তু আমাদের এই কথাগুলো আমাদের কান পর্যন্তই আছে, আমাদের ভেতরে গিয়ে প্রবেশ করে না। আমাদের ভেতরে গিয়ে এই কথাগুলো প্রবেশ করে না। যদি এই কথাগুলো, এই হেদায়েতের কথাগুলো, ওয়াজ নসিহতগুলো আপনার আমার অন্তরের মধ্যে গিয়ে পৌঁছত, অন্তরে কান লাগাইয়া, দিলের কান লাগাইয়া যদি কথাগুলো শুনতাম, আল্লাহকে ভয় করে এই কথাগুলোর উপর যদি আমল করতাম, তাহলে দুনিয়ার মধ্যে কেউ নাফরমান হয়ে দুনিয়া ত্যাগ করত না। আল্লাহর ভয় নিয়ে যদি কুরআন হাদিসের কথাগুলো বুঝতাম, কথাগুলো শুনতাম, তাহলে দুনিয়ার মধ্যে কোনো জালিম কারো উপর জুলুম করতে পারত না। আল্লাহর ভয় নিয়ে যদি কুরআন হাদিসের আলোচনা আপনি আমি শুনতাম, তাহলে কোনো মুনাফিকি করতে পারত না। আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে আমরা একে অন্যের হক নষ্ট করতে পারতাম না। আফসোস হয় মুসলমান, আফসোস। পরিচয় আমার মুসলমান, কিন্তু আমার মধ্যে নেফাকি খাসলত এখনো পরিবর্তন হয় নাই। আমার মধ্যে নেফাকি খাসলত, এটা আটার বোতল লেগে গিয়েছে আমাদের অন্তরের মধ্যে। আমাদের অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে। আলকাত্রার মতো আমাদের অন্তরটা কালো হয়ে গেছে। অন্তর আমাদের আলকাত্রার মতো কালো হয়ে গেছে, যার কারণে ভালো কাজে আপনার আমার মন মানসিকতা সামান্য পরিবারেও অগ্রসর হতে চায় না। গত সপ্তাহে আমি আপনাদের সামনে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করেছিলাম যে বান্দার হক আদায় করার জন্য। কারণ আল্লাহ পাক আপনাকে আমাকে এগুলো আমানত হিসাবে আপনার আমার কাছে রেখে দিয়েছেন। আমানতের খেয়ানত করলে, আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করলে, আল্লাহ পাকের কাছে চাইলে, আল্লাহ পাক চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারেন। চাইলে আল্লাহ পাকের হকুল্লার জন্য আপনাকে জাহান্নামের আগুনে শাস্তি দিতে পারেন। এটা আল্লাহ তাআলার ইখতিয়ারি বিষয়। কারণ আল্লাহর ক্ষমতার মধ্যে কারো হস্তক্ষেপ নেই। আল্লাহ চাইলে তার বান্দাকে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ চাইলে নাও ক্ষমা করতে পারেন। কিন্তু বান্দার হক যদি আপনি পুরোপুরিভাবে অক্ষরে অক্ষরে আদায় না করেন, তাহলে এর জন্য আল্লাহ পাক তোমাকে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা আপনাকে মাফ না করে।
দেখা যায় আপনি আমি এমন মুসলমানের রূপ নিয়েছি, শুধু আপনার আমার মনের মধ্যে, আপনার আমার দেহের মধ্যে মুসলমানের রূপ আছে, অন্তরের মধ্যে আপনি তালাশ করে দেখেন মুসলমানের তো নেই, বরং আপনার আমার অন্তরের মধ্যে নেফাকি হাসলত আপনার আমার অন্তরের মধ্যে বসে গিয়েছে। ওই সমস্ত নেফাকি হাসলত যাদের মধ্যে আছে, আল্লাহ পাক তাদেরকে বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কাল কিয়ামতের দিন উকি মেরে মেরে দেখবে আমাদের দেওয়ালের অপাশের কোনো কিছু থাকলে যাবে আমরা এক পাশ থেকে অপর পাশের কোনো কিছু আমরা দেখতে পাই না, দেখতে হলে আমরা দেওয়াল টপকিয়ে দেখতে হয়। ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুন আপনার আমার শরীরে লাগার আগে উকি মেরে দেখবে আপনার আমার অন্তরের মধ্যে কি আছে, আপনার আমার কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে নাকি আল্লাহ তাআলার সঙ্গে নেফাকি আল্লাহ তাআলার আদেশ অমান্যকারী কোনো বস্তু আছে কিনা। সেই সমস্ত কীট, নেফাকি নামক কীট পতঙ্গ, নেফাকি নামক আবর্জনা আপনার ভেতরে আছে কিনা, আপনার কলবের মধ্যে গেঁথে আছে কিনা, ওই সমস্ত খারাপ এবং নাফরমানি কাজগুলোকে জাহান্নামের আগুন উকি মেরে দেখবে। নারুল্লাহিল মুকাদা, এই জাহান্নামের আগুন আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। দুনিয়ায় আপনি আমি আগুন প্রজ্বলন করি, যদি আপনার সামনে কোথায় আগুন জ্বলে তাহলে আপনি আমি বলি ওই জায়গায় আগুন জ্বলতেছে, কে এখানে আগুন লাগিয়ে দিয়েছে? তখন আমরা আগুন লাগানোওয়ালা ব্যক্তির নাম বলি, আব্দুর রহমান এখানে আগুন লাগিয়েছে, আব্দুল জব্বার এখানে আগুন লাগিয়েছে। কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচার নিকাশের পরে জাহান্নামের আগুনের মধ্যে যখন আল্লাহর নাফরমান বান্দাদেরকে ছাড়া হবে, এই জাহান্নামের আগুন এটা এমন একটা আগুন যে আগুন আল্লাহ পাক নিজেই প্রজ্বলন করেছেন তার নাফরমান বান্দাদেরকে এই আগুনের মধ্যে জ্বালানোর জন্য। বলেছিলাম যে বান্দার হক, যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বান্দার হকের আলোচনা করেছেন। বান্দার হক নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন, তোমাদের কাছে আমি এই সমস্ত হক, এই সমস্ত বিষয়কে আমানত রাখছি, আমানতের খেয়ানত তোমরা কখনো করবে না। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আপনার অধীনস্থ হয়ে আপনার কাজ করতেছে, অর্থাৎ আমরা যারা কই হামলা, যারা কই কিনা হামলা, অবস্থান বেঁধে একটা কাজের স্তর আছে। হাওড়ে যারা কাজ করে তাদেরকে আমরা সাধারণত হামলাই বলি। যারা অফিস আদালতে চাকরি করে তারা তো কাজই করে, যারা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে তারা তো কাজই করে। কিন্তু আমাদের অবস্থান বেঁধে এই কাজের রূপ বা যারা কাজ করে তাদের অবস্থানটা আমরা একটু পরিবর্তন করে দেখি। যারা অফিসে কাজ করে তাদেরকে বলে আমরা অফিসার, যারা স্কুলে কাজ করে, শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে তাদেরকে আমরা কি বলি? শিক্ষক, মাস্টার বলি। যারা মসজিদে মাদ্রাসায় করে তাদেরকে আমরা হুজুর বলি, ইমাম সাহেব বলি, মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস বলি। কারণ প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা এক একটা সেক্টর আছে, প্রত্যেক সেক্টরে এক একটা রূপ এক এক জায়গার মধ্যে প্রকাশ পায়। সবার ক্ষেত্রে আপনার হককে আপনি পরিপূর্ণ রাখতে হবে। আপনার যদি আপনি পরিপূর্ণভাবে হক আদায় না করতে পারেন তাহলে এই সমস্ত হকের কারণে আল্লাহর কসম তোমাকে কাল কিয়ামতের দিন ওই সমস্ত হকদারেরা সেদিন আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে দাঁড় করিয়ে তোমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড় করিয়ে তোমার কাছ থেকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি দুনিয়া থাকতে আমার হক কেন আদায় করনি, সেদিন তুমি কি জবাব দিবে? শুধু মানুষ নয়, সাধারণ মানুষ থেকে নিয়ে উলামায়ে কেরাম পর্যন্ত আজ এই সমস্ত কাজের হয়রানি হচ্ছেন, এই সমস্ত সিন্ডিকেটের হয়রানি হচ্ছেন। হক মানুষের পরিপূর্ণভাবে আদায় করা হচ্ছে না। সাধারণ মানুষের হক যেভাবে
আপনি লুণ্ঠন করে খাচ্ছেন। সাধারণ মানুষের হক যেভাবে আপনি আদায় করতেছেন না, আপনারা তালাশ করে দেখেন। আপনি যে অবস্থানে যাবেন প্রত্যেকটা অবস্থানে একই অবস্থা। আজকাল তো মসজিদের ইমাম মুয়াজ্জিনরা পর্যন্ত সার পায় না। এই মসজিদ হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা। এই মসজিদের খাদিম যারা, এরা হলো শ্রেষ্ঠ খাদিম। মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা, এরা হলো মহল্লার নেতা। ইমাম মুয়াজ্জিনের স্বার্থে আঘাত করলে, ইমাম মুয়াজ্জিনের হক যদি তুমি আদায় করতে না পারো, তাহলে তুমি পুরো মহল্লাবাসীর হককে তুমি আদায় করলে না। ইমাম মুয়াজ্জিনের হকে তুমি আঘাত করলা, ইমাম মুয়াজ্জিনের সাথে তুমি কটু কথা বললা, পুরো মহল্লাকে তুমি অপমান করলা, পুরো মহল্লার হক তুমি নষ্ট করলা। মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকের অবস্থান অনুযায়ী আমাদেরকে বিবেচনা করতে হবে। কারণ আপনি যেমন মানুষ, আমিও তেমন মানুষ। আপনার হাজত আছে, আমারও হাজত আছে। আপনার হক আমার কাছে, আমার হক আপনার কাছে। আপনার হক যদি আমি তিল পরিমাণও যদি আমি আপনার হক মারি, কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে আমাকে জবাব দিতে হবে। আল্লাহর সামনে জবাব দিতে হবে। গত সপ্তাহে বলেছিলাম যে বড় বড় অঙ্কের সওয়াব, আপনার সওয়াবের ফাইল, বড় বড় ফাইল নিয়ে আপনি গেলেন, যে আপনার সমস্ত ফাইলের মধ্যে শুধু আপনার সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। কিন্তু দুনিয়া থাকতে আপনি যদি কোনো মানুষের সামান্য তিল পরিমাণ যদি হক নষ্ট করে থাকেন, তার মনে যদি কোনো ধরনের আঘাত দিয়ে থাকেন, এর জন্য কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। ওই দিন মানুষ থাকবে খুবই পেরেশানের মধ্যে। যদি কোনো একটু আশ্রয় পায়, তাহলে ওই আশ্রয়ের মাধ্যমে সে এখানে গিয়ে আশ্রয় নিবে, তার মাধ্যমে আশ্রয় নিবে। যখন কোনো এক বান্দা তার একটি পরিমাণ নেকের কারণে সারা হাসরের মাঠ পর্যন্ত দৌড়াতে থাকবে, একটা নেক কারো কাছে পাইবে না, তখন তার মনে হবে দুনিয়া থাকতে তো ওই ব্যক্তি আমার হক নষ্ট করেছে, আমি এবার আল্লাহর কাছে গিয়ে তার নামে নালিশ করব, আর আমার একটা হকের কারণে তার কাছ থেকে আমি 70টা নাফরমানি করলে পরে আল্লাহ তাআলার কাছে যেইভাবে তুমি অপরাধী, আল্লাহ তাআলার হকের নাফরমানি করলে, 70টা নাফরমানি করলে যে পরিমাণ হক আল্লাহ তাআলার কাছে অপরাধী, তার চাইতে ভয়ঙ্কর অপরাধী হলো যদি কেউ তিল পরিমাণ কোন বান্দার হক নষ্ট করে। মুহতারাম হাজিরিন, ওই সময় আপনার কাছ থেকে, আপনার সওয়াবের অঙ্ক থেকে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নালিশ করে তোমার কাছ থেকে সওয়াব নিয়ে নেবে। একমাত্র ওই ব্যক্তি পারে বান্দার হক পুরোপুরিভাবে আদায় করতে, যার ভেতরে আল্লাহ তাআলার ভয় আছে। একমাত্র ওই ব্যক্তি পারে যার মধ্যে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড় হওয়ার ভয় থাকে। একমাত্র ওই ব্যক্তি পারে যার ভেতরে জাহান্নামের আগুনের ভয় আছে। একমাত্র ওই ব্যক্তি পারে বান্দার হক আদায় করতে যার ভেতরে জান্নাত পাওয়ার আশা আছে, আল্লাহর দিদার পাওয়ার আশা আছে। একমাত্র ওই ব্যক্তি পারে যে ফুলসিরাতের দিন ফুলসিরাতের ফুলে নির্ভয়ে ফুলসিরাতের ফুলটাকে পার হতে। এই বয়ে যার ভিতরে আছে সে পারে আল্লাহর নাফরমানি তো করবে দূরের কথা, বান্দার একটা হকও সে আত্মসাৎ করবে না, বান্দার একটা হকের মধ্যে সে আঘাত করবে না। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরব ইয়াউমিল কিয়ামাতি ওয়া মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি' বিহি নাসাবাহু।
যে ব্যক্তি দুনিয়ায় একজন অন্যজনকে কষ্ট দিবে 70 গুণ কষ্ট সে জাহান্নামের আগুনের মধ্যে পায়। 70 গুণ কষ্ট পাইবে। আল্লাহ পাক তাকে, তুমি দুনিয়ায় একজনকে কষ্ট দিবা, তার অন্তরের মধ্যে যদি কষ্ট দিয়ে থাকো এর কারণে 70 গুণ কষ্ট তুমি জাহান্নামের আগুনের মধ্যে ভোগ করবা। যে ব্যক্তি দুনিয়াতে একজন অন্যজনের বিপদের সময়ে এগিয়ে আসবে, মুসিবতের সময়ে এগিয়ে আসবে, আল্লাহ তার 70টি মুসিবতে এগিয়ে আসবে। শুধু দুনিয়ার মুসিবত নয়, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের মুসিবতে আল্লাহ তাআলা তোমার কাছে এগিয়ে আসবেন। আল্লাহ তাআলার রহমত তোমার দিকে এগিয়ে আসবে। এত এক কোথায় আমাদের এই মন মানসিকতা? আমাদের ভিতর তো আল্লাহর ভয় নেই। লা খাউফুন আলাইহিম, আমাদের ভিতরে কোনো আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে তার জন্য আখিরাতে কোনো ভয় নেই, কোনো ভয় নেই। মুহতারাম হাজিরিন, অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মান ক্বাদা লি আহাদিন মিন উম্মতি হাজাতান ইউরিদু আইয়াসসারুল্লাহু বিহা ক্বাদ সাররানি ওয়া মান সাররানি ফাকাদ সাররাল্লাহু ওয়া মান সাররাল্লাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো উম্মতকে যদি খুশি করার জন্য তার কোনো প্রয়োজন পূরণ করে, সে যেন আমাকে খুশি করলো। কাকে খুশি করলো? স্বয়ং রসুলকে খুশি করলো। আর যে রসুলকে খুশি করলো সে আল্লাহকে খুশি করলো। আর যে আল্লাহকে খুশি করলো সে যেন জান্নাতের মধ্যে প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আপনি আমি জমি জমার মালিক হই বাবার জন্মসূত্রের কারণে, বাবার ভিটামাটির মালিক হই, বাবার সম্পদের মালিক হই, কারণ বাবার সঙ্গে আমার ওয়ারিসি সম্পর্ক আছে। এই হিসাবে আপনি আমি বাবার সম্পদের মালিক হতে পারি। উলামায়ে কেরাম, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা ইলমে নববীর ওয়ারিস। এরা ইলমে নববী সূত্রে এরা নবীদের ওয়ারিস হয়েছে। এতএব যখন আমার হাজত আসবে তখন আপনার কাছে আমাকে যেতে হবে। আপনার হাজত হলে আমার কাছে আপনি আসতে হবে। এটার নাম হলো দুনিয়া, এটার নাম হলো মানবতা। যার মধ্যে মানবতার মানুষত্ব নেই, আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যার মধ্যে মানবতার মানুষত্ব নেই, যাকে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন, ওই সমস্ত মানব জাতি যদি বিবেক বুদ্ধিহীন কাজ করে, অমানবিকতা করে, পশুত্বের মতন তার ব্যবহার আচরণ প্রকাশ করে, তাহলে ওই মানুষ চতুষ্প জন্তু শূকরের চাইতেও নিকৃষ্ট। বলেন না? মুহতারাম হাজিরিন, এটা কোন মোল্লা মৌলবীর পকেটের কথা নয়, এটা বরং আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এতএব আমাদের কর্ম যেন হয় জ্ঞান বুদ্ধির সাথে কর্মটা হয়। আমাদের কথাবার্তা, আমাদের কোন কাজকর্ম যেন আমাদের জ্ঞান বুদ্ধির সঙ্গে হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, লা ইউহিব্বুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। মান কানা মুখতালান ফাখুরা, যার ভিতরে অহংকারী থাকবে, অহংকারী গম্ভীর্যতা থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। কারণ একমাত্র অহংকার এবং গাম্ভীর্যতার অধিকার হলেন আল্লাহ তাআলা। এই অহংকারের একমাত্র চাদর হলো আল্লাহ তাআলার। দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা এই অধিকার দেন নাই। এই অহংকারের অধিকার কাউকে দেন নাই।
এই অহংকারের ক্ষমতা আল্লাহ পাক কাউকে দান করেন নাই। সবাইকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন বিনয়ের জন্য, বিনয়ের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে অহংকারের জন্য নয়। এতএব দেখা যায় আজকে আপনার আমার দ্বারা আমার কত ভাই আপনার আমার দ্বারা তার হক আপনি আমি নষ্ট করতেছি, তার যা পাওয়ার তা আমি পরিপূর্ণভাবে আদায় করতেছি না। একজন গোলাম তার মালিকের অধীনস্থ থাকে, একজন গোলামের সমস্ত হাজত একজন মালিকের হাজত যতক্ষণ পর্যন্ত মনে না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সে ছাড় পাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম একদিন মরুভূমি দিকে হাঁটতেছেন, একজন সাহাবী তার গোলামকে পাহাড় করতেছেন। কারণ কি? সে কাজে একটু অলসতা করেছিল, তার শরীর ক্লান্ত হয়ে গেছিল, বিদায় হাজ করতে গিয়ে সে একটু অলসতা করেছে। মুনিব তাকে পাহাড় করতেছে। আল্লাহ রাসূল বলেন, তোমার জন্য জাহান্নাম। তোমার জন্য কি? জাহান্নাম। সাহাবী পেছন থেকে ফিরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আল্লাহ রাসূল, আমি তো ওই ব্যক্তিকে পাহাড় করেছি, সে কাজে গাফলতি করছে। কারণ কি? জিজ্ঞাসা করার পরে লোকটি বলল, আমি কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, বিদায় আমি কাজের মধ্যে একটু অলসতা করতেছি, একটু ধীরে ধীরে কাজ করতেছি। আল্লাহ রাসূল বললেন, সাহাবী তুমি শুনো, তোমার হাজত তোমার গোলামের হাজত, তোমার বিপদ তোমার গোলামের বিপদ। এতএব সে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তার শরীর ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। অতএব সেটা তুমি বুঝতে হবে, তুমি যদি কাজ করতে তাহলে তোমার শরীরও ক্লান্ত হয়ে যেত, তুমিও কাজের মধ্যে গাফলতি করতে, ধীরে ধীরে কাজ করতে। অতএব গোলাম যারা তোমার অধীনস্থ যারা চাকরি করতেছে তাদেরকে তুমি যথেষ্ট পরিমাণের মানুষত্ব বোধ নিয়ে তাদের সঙ্গে আচার ব্যবহার করো। আল্লাহ রাসূলের বাণী কখনো মিথ্যা নয়। তুমি তাদের সঙ্গে অসৎভাবে আচরণ করবা। প্রত্যেক তোমার হাজতকে তুমি তোমার নিজের হাজত মনে করতে পারো, তোমার অধীনস্থ যারা আছে তাদের হাজতকে তুমি তোমার হাজত মনে করে তা তুমি মেনে দিতে পারো না। এত এই তোমার অধীনস্থ থাকা ব্যক্তি যদি তোমার মাধ্যমে তার হাজত পূর্ণ হওয়ার মাধ্যম থাকে, তোমার মাধ্যমে কোনো হাজত পূর্ণ হওয়ার লোকেশন থাকে, আর এর মাধ্যমে যদি তুমি তার এই লোকেশন তার হাজত তুমি পূরণ না করো, তাহলে এর জন্য কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে সবাইকে জবাবদিহি করতে হবে। একজন মানুষ যখন বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার করা আপনার আমার সবার দায়িত্ব কি দায়িত্ব না? সবার দায়িত্ব। এমনকি ওই বিপদগ্রস্ত ব্যক্তির হক আপনার আমার সবার উপরে তাকে উদ্ধার করা। ওই অবস্থায় যদি আমি তাকে উদ্ধার না করে তাকে আরো বিপদের মধ্যে ফেলে দিতে চাই, তাহলে এর জন্য আপনাকে আমাকে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে হবে না? নাকি আপনার আমার বংশের মর্যাদা আর নেতৃত্বের কারণে আমি আল্লাহ তাআলার সামনে গিয়ে সার পাইমু? সার পাওয়ার কোনো আপনার আমার সুযোগ নাই, সার পাওয়ার কোনো সুযোগ নাই। এতে আপনাকে আমাকে সারা বছরের পর বছর ওয়াজ শুনতেছি, জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত বয়ান শুনতে আছি, মৃত্যুর আগ পর্যন্ত শুনতে থাকবো। কিন্তু বয়ান আর কোরআন হাদিসের আলোচনা শুনলে কি কোনো কাজ হবে যদি এই কথাগুলো আপনার আমার আমলের মধ্যে না আনতে পারি? আপনার আমার আমলের মধ্যে যতক্ষণ পর্যন্ত না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনার আমার দিন পূর্ণ হবে না। দিন ওই সময় পূর্ণ হবে যেই সময় আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুম, প্রত্যেকটি আদেশ, রাসূলের প্রত্যেকটি সুন্নত, প্রত্যেকটি হাদিসকে আমি অনুসরণ করে চলতে পারবো। সেদিনই মনে করবেন আমার দ্বারা আমার দিন পূর্ণ হয়েছে। এখন বলতে পারেন যে কত মানুষ আছে খারাপ মন্দ লোক,
ভাই মন্দ লোকও যদি হয় তাহলে তবুও তার হক আদায় করতে হবে। কারণ হক আদায়ের ক্ষেত্রে ভালো মন্দ নেই, ভালো মন্দ বিচার করবে আল্লাহ। কাল কিয়ামতের দিন ভালো মন্দ কার প্রত্যেকের আমল অনুযায়ী তাকে বিচার করা হবে, শাস্তি দেওয়া হবে। আপনি আমি দুনিয়ার মধ্যে ভালো মন্দ যাচাই করার কি? মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম আল্লাহ পাক আমাদের সবাইকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুম মেনে আল্লাহ তাআলার দ্বীনকে পূর্ণ করে